চলতি বছরের ২ জানুয়ারি বগুড়ায় ২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত হন এক পুলিশ সদস্য। গত ১.৫ বছরে এমন অন্তত ১৪টি হামলায় ৩ জন ছুরিকাহত সহ ৩৮ জন পুলিশ সদস্য আহত হন। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় ৬৪ জনকে, আর পলাতক রয়েছে এজাহারভুক্ত ৫০ জন আসামি। শুধু পুলিশের উপরে হামলা নয়, বগুড়ায় হঠাৎই বেড়ে গেছে অপরাধ প্রবণতাও। গেল বছরে ১৪টি ডাকাতির ঘটনায় হত্যার শিকার হয়েছেন ৫ জন। এছাড়াও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ৩৫টি ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৭ জন। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে তুচ্ছ সব ঘটনায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা, মনে করেন সচেতন মহল। পুলিশকে জনবান্ধব গণবান্ধব হতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সততা, দক্ষতা এবং একাগ্রতা নিয়ে পুলিশকে আগামী দিনে কাজ করতে হবে। যেখানে যেখানে অন্যায় সেখানে সেখানে বগুড়ার পুলিশকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের হারানো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং পুলিশি যে আইনের যে শাসন সেটি প্রতিষ্ঠিত করতে গেলে এই জিনিসগুলো খুবই দরকার আছে। সাবস্টেন্টিভলি অপরাধ এবং সেগুলো আইনগতভাবে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অপরাধ স্বীকার করা বা অপরাধ করার পরেও তাদেরকে কিন্তু সেই ধরনের শাস্তি নিশ্চিত করা যায় নাই, যে কারণে এই শাস্তি নিশ্চিত করতে না পারার কারণে তারা অনেকখানি উৎসাহিত হচ্ছে যে না, অপরাধ করলে তো আসলে পার পাওয়া যাচ্ছে, সুতরাং আমি অপরাধ করতেই থাকবো, যে কারণে আমার ধারণা যে এই ঘটনাগুলো ঘটছে আর কি। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। পুলিশ গোছানোর যে বিষয়টা ছিল আমরা অনেকটা এখন একটা গুছিয়ে উঠেছি। যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটিকে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং মামলা নিয়েছি, এবং সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আস্তে আস্তে শক্ত অবস্থান যাচ্ছে এবং আমরা মনে করি যে এর পরবর্তী যে কোনো ঘটনাই হোক আমরা জিরো টলারেন্সের ভিত্তিতে সেগুলো মোকাবেলা করবো। গেল বছরে বগুড়ায় আত্মহত্যার হারও বেড়েছে ভয়ঙ্করভাবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৪১১ জন আত্মহত্যা করেছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।